সেই জন্য আপনাদের রুখে দাঁড়াতে হবে। আগামী দিন যে বিজেপি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিজেপির যদি ভোট এখানে চাইতে আসে, সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে, কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে, আমি বলে দেবো মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে রেডি থাকুন, আর যুবক ভাইদের বলবো আপনারা চালা নিয়ে রেডি থাকুন। ওদেরকে একেবারে এমন ভাবে মারতে হবে, বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে। তার কারণ বিজেপি সিপিএম ভোট চাইতে এলে চেলা কাঠ নিয়ে যুব সমাজ রেডি থাকবেন, মা বোনেরা ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন, ভোট চাইতে এলেই চেলা কাঠ দিয়ে পেটাবেন। বসিরহাট লোকসভার অন্তর্গত বিবিপুর বেগমপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতির এহেন মন্তব্যে চক্ষু চড়কগাছ সকলের। বসিরহাট লোকসভার টিএমসি প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পথসভায় এমনই মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই সেই বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাকে এই ধরনের উস্কানি মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আরও বলা উচিত, আরও বেশি করে বলা উচিত। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আমি এই কথাটা আমার আরও 2-4 বার বলার দরকার ছিল। তার কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট নির্বাচনের আগে বা ভোটের আগে তিনি যে কথাগুলো দেন সে কথাগুলো রাখেন। তিনি বলেছিলেন যে মায়েদের বোনেদের আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো, প্রথমে 500 তারপরে তিনি 1000 করে দিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাগুলো রাখেনি। সেই জন্যে আমি মায়েদের বোনেদের বলেছি ঝাঁটা রাখতে, আর যুবকদের বলেছি চেলা কাঠ রাখতে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর মাধ্যমে প্রতিটা যুবকের, যারা শিক্ষিত যুবক তাদেরকে পার মান্থ 1500 করে টাকা দিচ্ছে। আজকের যাতে যুবশ্রী বন্ধ হয়, নরেন্দ্র মোদীর সরকার সেটাই চেষ্টা করছে বাংলায়। সেই জন্যই আমি যুবক ভাইদের বলেছি ভোট চাইতে আসলে তোমরা চেলা কাঠ রাখলো, চেলা কাঠ যেন রেডি থাকে, বাংলার জনগণ চেলা কাঠ নিয়ে যেন রেডি থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবার জন্য এই বার্তাই আমি দিতে চেয়েছি। আমি অবশ্যই এখন বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, আইএসএফ আমাদের এখানে খুব বেশি নেই। এই 3টে দল যে দলই ভোট চাইতে আসবে আমাদের পঞ্চায়েত এলাকায়, বিধানসভা এলাকায়, জেলায় প্রত্যেকটা মা বোনের উচিত ঝাঁটা রাখা এবং যুবকদের উচিত চেলা কাঠ রাখা। একদম। আপনার নাম বলুন।